বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই যে তালিকাভুক্ত অনলাইন আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার এবং এই যে অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন স্টুডিও ভিত্তিক নিউজ পোর্টাল দি নিউজ স্টার টিভি নিয়মিত এনএসটিভি সংবাদের অনুষ্ঠান আজ ২৬ নভেম্বর ২০২৫ এনএসটিভি ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও। উপস্থিত আমি এখানে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, www.dailynewsstar.com অনলাইন নিউজ পোর্টাল ইপিও, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এখানে নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, আমি এম শাহজাহান আলী গোলদার সংবাদ পাঠ এবং রিভিউ করব। শুরুতেই এখানে আমি আমাদের আজ তো ইংরেজি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, শুরুতেই আমি নিউ ইয়র্ক টাইমস থেকে আর কি আজ ২৬ নভেম্বর ২০২৫ এই যে আই এম এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, এনএসটিভি নিউজ। New York Times: Trump is considering push to extend Obamacare subscribers. Market volatility underscores epic build-up of global risk. Trump's retribution push has expanded even as it hits legal barriers. US plans compounds to house Palestinians in Israeli held half of Gaza. United States of Americans plan they will be captured Palestinians Gaza City's half area. Total Gaza City area 420 square kilometer. Equivalent Dhaka City Corporation North and South areas. Sheikh Sakar face pushback from a fight club's Senate Democrats. These hospitals easy out how to suss C-section rates. A draft for volunteers. Russian threat prompts urgent debate in Europe. Before Berlin's Cowboys are booted off their and on final way down.
as rights taken away a এখানটাই আর একটা যে নিউজ drug arrests and gun seizures fell as Homeland Security pursued immigration. End of New York Times News. বর্তমানে মুস্তাফিজুর রহমান গোলদার আজকের বাংলাদেশ সহ যে খবরগুলো ইত্তেফাকে আছে এই এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ বুধবার 26শে নভেম্বর 2025। শিরোনাম পড়ছি দৈনিক ইত্তেফাক থেকে। দেশে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে 6 কোটি 20 লাখ মানুষ। গণভোটের ব্যালট হবে রঙিন, প্রচারণা চালাবে সরকার ও ইসি, থাকবে পোস্টাল ভোটের সুযোগ। নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ এইটা কিন্তু হযবরল করে ফেললো। পোস্টাল ভোট কিন্তু করতে গেলে ইলেকশন কমিশন যখনই ওই যে ভোটের দিনক্ষণ নির্বাচন অর্থাৎ আর কি এই যে ইয়েস নো ভোট যেটাকে গণভোট বলছে, এটাকে গণভোট বললে কিন্তু মানুষ কনফিউজড হয়ে যাবে। জি, এখানটাই বলতে হবেই আর কি ওই সেই জিয়াউর রহমানের 1977 সালের হানা ভোট, ওই হা না ভোট। জি, এখানে কিন্তু 4টে অপশন রেখেছে। এখানে একটা চালাকি করেছে আর কি এই যে ঐক্যমত কমিশন, যে ঐক্যমত কমিশনটা আদৌ এই ভোটটা হবে কিনা, কারণ এখন সবাই বলছে ঐক্যমত কমিশন, জি, কিন্তু ওই যে আলী রিয়াজের একটি ভুলের কারণে আর কি ও আলী রিয়াজ না হয় ভুল করছে একবার, আমাদের এই দেশের মতিউর রহমান চৌধুরীর মতো লোক মাখরাজ আদায় করে বলছে ওক মত। মতিউর রহমান চৌধুরী ওই যে চ্যানেল আইতে রাত 12টায় প্রোগ্রাম করে, তো উনার কি হয়েছে, উনি টাকা পাইছে এত পরিমাণ টাকা আর কি এটা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু কতবার আর বলা যায়। তারপরেও আমাদের এই দেশের এই যে নির্লজ্জ সাংবাদিক গুলো, এই মতিউর রহমান চৌধুরী কিন্তু ওই বৈষম্য শেখ হাসিনা সরকারের আমলে পালিয়েছিল তার নিজস্ব ব্যক্তিগত পকেট ভারী করার জন্য। ওই সেই 5 আগস্টের পরে এই বিনা ভিসাতেই আর কি শুধু প্লেনের টিকিট নিয়ে এই দেশে চলে এসছে। এসে বলছে কি শেখ হাসিনাও আমাকে, আমি যতটুকু জানি আর কি এই মতিউর রহমান চৌধুরী, আবেদ খান, তারপরে এই যে নুরুল কবির, এই যে এখান থেকে এখন জামাতের এই যে কিছু সাংবাদিক, কিছু বাচ্চা ছেলে পিলে নাবালক যারা জীবনে কোনোদিন সাংবাদিকতা করে নাই, এরা তো ওই বিটিভিটাকে খেয়ে নিয়েছে, বাংলাদেশ টেলিভিশনকে। বাংলাদেশ টেলিভিশন 3 আগস্ট থেকে অদ্যাবধি নিউজ প্রচার হয় না। কয়েকদিন আর কি জামাতের এই যে বৈষম্য, এই কিছু শিবির করা ছেলে পিলে ওই বিটিভিটা দখল করে নিয়ে মাসখানেক আর কি এখান থেকে একটা সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান করেছিল, সেটিও এখন আর হয় না। এখন বিটিভি নিউজ নামে ওই জামাত ইসলামের একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে চট্টগ্রাম এই যে আমাদের টেলিভিশনের মাধ্যম দিয়ে একটি খবর প্রচার করা হয়, আর বাকি সময়তে কচি কাঁচার আসর, ওই যে এরপরে হলো সিনেমার গান, সিনেমা, মিথ্যাচার, গীবত ইত্যাদি হচ্ছে বিটিভিতে। আমি এখান থেকে আমার এটা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত স্টুডিও ভিত্তিক নিউজ পোর্টাল, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের খবর, মাননীয় উচ্চতর আদালতের খবর, এই যে ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধানের খবর, যেহেতু উই আর আন্ডার মার্শাল ল, মিলিটারি আইন শৃঙ্খলায়, মিলিটারি ম্যাজিস্ট্রেসি এখন আমাদের আইন শৃঙ্খলা কন্ট্রোল করছে। মাননীয় রাষ্ট্রপতি সচিব এবং আর কি এই দেশের যেগুলো ঐক্যমত কমিশন হয়েছে কিন্তু নাম দিয়েছে ঐক্যমত্য কমিশন,
মাননীয় প্রধান উপদেষ্টার এই যে বৈষম্য, এই সাংবাদিক আর কি কয়েকদিন আগে আর কি সে এই যে এই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সহকারী আর কি মনির নামে এই ছেলেটি, এও কিন্তু পালাইছিল। ওই যে শাকিল দম্পতি জেলখানায় আছে না, এই রকমই একটি মামলায় এই মনিরও পালাইছিল। এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে অনেক পার্সু করে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় মনে হয় জানেও না যে মনির নামে তার একজন ওই যে প্রেস সহকারী আছে। হ্যাঁ, তা এই জিনিসটা আমি যেহেতু আমি এই রাষ্ট্রের একমাত্রই লাইসেন্স প্রাপ্ত নাহিদ ইসলাম আমার এই যে এই চ্যানেলটাকে আর কি এই যে খোঁজ খবর নেওয়ার জন্য বন্ধ করার জন্য বলেছিল, তার পরবর্তীতে তো আর কি আমি এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন, মাননীয় প্রধান উপদেষ্টার এখানে মাননীয় প্রধান বিচারপতির যেটা কমিশন করেছে এই বরাবর আমি সংবাদগুলো করার জন্য স্বেচ্ছায় আমার এখান থেকে অনলাইনের মাধ্যমে আমি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদিত। তো এই যা কি জানো পড়লেন হেডলাইনটা? হেডলাইনটা ছিল গণভোটের ব্যালট হবে রঙিন, গণভোটের ব্যালটটা হবে রঙিন এবং গণভোট যদি পোস্টাল মানে বোঝেন তো, বাই পোস্টে আর কি, বিদেশ যারা আছে যারা হয়তো পোস্টিং হইলো ঢাকায়, এখন সে এই তার বাড়িটা বা ভোটার হয়েছে যশোরে, সে হচ্ছে কাজ করতেছে এখন যশোর মানে চাকরির সুবাদে আর কি, বাড়িটা বেনাপোল, সে ওই বেনাপোল থেকে পোস্টালে ভোটটা দিবে যশোর। আমেরিকার থেকে, ওই যে গ্রেট ব্রিটেন থেকে, ওই সৌদি আরব থেকে, এখান থেকে পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এটা সহজ পদ্ধতি আছে। আমেরিকাতে এবার যে ভোটে আর কি আমেরিকান যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 8 লক্ষ পোস্টাল ভোট পেয়েছে, মোট ভোট পেয়েছে সে এখানে এই যে 17 লক্ষ, এই 17 কোটি ডোনাল্ড ট্রাম্প, আর এই ডেমোক্রেট প্রার্থী ভোট পেয়েছে 15 কোটি। তো এই জায়গাটাই আর কি এই ডোনাল্ড ট্রাম্পের 17 কোটির ভিতরে 8 কোটি পোস্টাল ব্যালট। আমাদের কিন্তু পোস্টাল ব্যালটে ভোটটা যদি দিতে চাই এই ভোটের সংখ্যা হচ্ছে 1 কোটি, আর 13 কোটি ভোট হইলো আমাদের এই বাংলাদেশে। 1 কোটি ভোট পোস্টালের মাধ্যমে নেওয়া আর আমেরিকার 50 কোটি ভোট নেওয়া। আইটিতে আমেরিকায় এতটাই উন্নত যে যে অফিসে কাজ করছে ওখানতে অনলাইনের মাধ্যম দিয়ে বাটন পুশ করে সে তার ভোটার ব্যালটটা যে এলাকার তিনি ভোটার আমেরিকান ওই ইলেকটোরাল কলেজে পাঠিয়ে দিচ্ছে। আমাদের এখান থেকে এইটা আমি 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। ব্যালটটা ছিল হা হইল সবুজ না গোলাপি। বেলা 11টা পর্যন্ত আমি ওই বেনাপোল হাই স্কুলের যেটা রণাঙ্গন থেকে বনগা এই যশোরের দিকে 2.5 কিলোমিটার, আমি রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট। আমি এম শাহজাহান আলী গোলদার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। তো এই জায়গাটাই আর কি সেই রণাঙ্গনের যোদ্ধা হিসাবে হানা ভোট দেখেছি। 54 বছর রাজনীতি করি। ইন্ডিয়াতে মুক্তিযুদ্ধের দেশ স্বাধীনের পরেও ফেব্রুয়ারি 1972 পর্যন্ত ছিলাম। এই বৈষম্য এখন যে জামাত ইসলাম আর কি, এরা তখন কিন্তু জামাত ইসলাম নামই ধারণ করে নাই, তারা ছিল মুসলিম লীগ, 1941 সালে প্রতিষ্ঠিত। এই মুসলিম লীগই তৎকালীন ভুট্টো সরকারের আর কি ওই যেটা সরকারের সহযোগিতা করেছিল। বাংলাদেশের যারা পিস কমিটি চেয়ারম্যান মেম্বার, সামাজিক সংগঠন ছিল ওই যে পাকিস্তানের আর কি আল বদর আল শামস, ওই যে যেটা সামরিক সরকার আর কি, সেই সামরিক বাহিনী প্রধানের যেটা সিপাই মিলেশিয়া বা আনসার ছিল রাজাকার, যাদের পরিমাণটা ছিল সংখ্যা ছিল 50,000, বেতন ছিল 70 টাকা। আমি সেই রাজাকারও দেখেছি, যুদ্ধ চলাকালীন রাজাকারও দেখেছি, পিস কমিটির মেম্বার দেখেছি, চেয়ারম্যান দেখেছি। এরপরে হচ্ছে কি সেই পাকিস্তানি সেনাবাহিনীদের গালাগালি কি ছিল তখন, EPR ইস্ট পাকিস্তান রাইফেলস, কেমন ভাবে রসিকতা করতো, এই বাচ্চা লড়কা এদার আও, তোমার ঘর মে কোই বোন হায় লেকে আও থোড়া আয়েশ করেগা। তার মানে আমার বোনকে মিলিটারি পাকিস্তানিদের দিলে তারা একটু আমোদ আহ্লাদ করবে।
সেই কাজটি এখন কিন্তু এই যে জামাতের, ওই দিন দেখলাম নোয়াখালীর একটা মহিলা বলছে, এই যে জামাতের এখন যে এই সভাপতি শফিকুর রহমান, তার ছেলের চুমো দিতে যেয়ে ঠোঁট ছিঁড়ে নিয়েছে। ওই মহিলা জামাতের রোকনই ছিল। সে বলতেছে আর কি যে এইটা আর যাই হোক না কেন, জামাত ইসলাম যাতে কেউ না করে। আমি কিন্তু এটা কোনো ভাবাবেগ বলছি না, কোনো গীবত করছি না, এটা বলা দরকার আছে। এটা পাক কালাম হাদিসে আছে। এই রকম যারা ঘটাচ্ছে, তারপরেও প্রকাশ্যে আসার পরে যারা ইস্তেগফার পড়ছে না। আমি আমলি পীর, 34 বছর পীর মুরিদি করি। আমার পীর আলী কলিক, এই যে চরমনায়েব, এই যে রেজা ফজার পিতা ফজলুল হক, আমরা পীর আলী কলিক। আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন এই সব বৈষম্য থেকে, এই যে আমাদের এই যে রাজুক চেয়ারম্যান, এই যে যেটা ভূমিকম্প নিয়ে বলেছেন 8 লক্ষ ভবন সারা বাংলাদেশে, উপজেলা সহ 8 লক্ষ ভবন নাই। প্রত্যেকটা উপজেলা ভিত্তিক যেগুলো পৌরসভা, সেখানে সর্বোচ্চ সংখ্যক যে 4তলা ভবন, সেইটা হইলো আমার বেনাপোল সিটি। এখানে ভবনের 4তলা ভবনের সংখ্যা হইলো 5000। এই রকমটা ভাবেই যদি আপনি সারা বাংলাদেশও ধরেন, এখানে 500 ধরেন উপজেলা ভিত্তিক শহর আছে আর কি, তাহলে এখানে কত হাজার হয়? 5.5 লক্ষ। 5.5 লক্ষ হয়। আর এই যে ঢাকা সিটিতে উত্তর দক্ষিণ মিলে এখানে যা ভবন আছে, তার সংখ্যা এখানটাই 4.5 লক্ষ হবে না। চট্টগ্রাম রাজশাহীতে এইরকম। এটা ভুলে বলছে, এটাই 8 মানে কি বলে 80,000-এর জায়গায় বা এইটা 8 লক্ষ বলে ফেলেছে। আর যেহেতু 54 বৎসরের ইতিহাসে বাংলাদেশে ভূমিকম্প 10 জনও মারা যায় নাই, সেইটাই যদি আমরা ধরি, তাহলে হয়তো 10-10কে 100 জন বলতে পারে, 2 লক্ষ মানুষ মারা যাবে। তাইলে এই শহরের এমন ভীতি পাইছে, এই যে সেই দিন থেকে আজ পর্যন্ত ঢাকা শহরে কোনো গাড়ি ধরেন নাই। এই গুগলে ঢুকলে কোনো অফিসের কোনো অফিস আপনার উইন্ডো পাওয়া যাচ্ছে না। তার মানে কি অফিস খোলা আছে, লোকবল নাই, আইটি ওপেন নাই। তো এই জায়গাটাই আমি এখান থেকে বলেছি কালকের খবরে, আজও বলছি আর কি, এই যে রাজুক চেয়ারম্যান সাহেব এখান থেকে আমাদেরকে আশ্বস্ত করে এই যে খবরটা বলেছেন, উনি হচ্ছেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, উনি বলেছেন পরিবেশ বিজ্ঞানীর কথা। এই যে রেজওয়ানা হচ্ছে এনজিও করা বেলার চেয়ারম্যান, তিনি বলছেন আর কি এনজিও কি বলে এনভায়রনমেন্টাল বৈজ্ঞানিকের কথা। তাইলে আবহাওয়াবিদরা, আমাদের এখানে আবহাওয়াবিদদের কাজ কি? এটা বন্ধ করে দিলেই তো হয় আর কি। আমি 38 বছর মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ বিষয়ক আইনজীবী, আমি এখানটায় 39 বছরের সাংবাদিক, আমি এখানটায় আর কি এই যে পীর মুরিদি করি এখানে এই 34 বছর। রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এই সব বৈষম্য থেকে আমাদেরকে বের করে দিন, আমাদেরকে মাফ করে দিন, আমিন। পরে খবরে যান। পোলার বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় 1 ডিসেম্বর 2025। আমি এই যে খবর যেটা দেখলাম, জি, এখানে আর কি ওই টিউলিপ, তার ভাই ওই যে রেদওয়ান সিদ্দিক, তার মা শেখ রেহানা, জয়, পুতুল, এদেরকে নাকি শেখ হাসিনা সুপারিশ করেছে, তাদেরকেও আমার যেহেতু দেওয়া হয়েছে তাদেরকেও প্লট দেওয়া হোক। কাল একটা আশ্চর্যজনক আমি খবর পেলাম, অগ্রণী ব্যাংকের লকার থেকে শেখ হাসিনার 800 ভরি স্বর্ণালংকার জব্দ করে মানে উদ্ধার করেছে। এইটা কিন্তু এক রকমের রোবারি, ব্যাংক ডাকাতি। এটা দেখবেন এক সময় হবে আর কি। আমার বাড়িতে যদি 200 ভরি স্বর্ণালংকার থাকতে পারে, আমরা যেহেতু উপজেলা ভিত্তিক একজন জমিদার, তো শেখ হাসিনা এই রাষ্ট্রের 21 বছর প্রধানমন্ত্রী, 21 বছরে তো তার যদি এখানে 21 কেজি স্বর্ণালংকারও যদি তার বাড়িতেও থাকে, আপনি অবাক হবেন? সাংবাদিক সাহেব, আপনাকে বলছি না, অবাক হওয়ার কিছু নেই। আপনার তো কিছুই নাই, জি, বেতন না হলে ঘর ভাড়া হয় না, আপনার বাড়িতেও তো 100 ভরি স্বর্ণালংকার আছে, জি, তাই না? আর এইটা কেন?
শেখ হাসিনা প্রথমত হইল এই দেশটা যে এনে দিয়েছে তার কন্যা নয়, এই দেশটার এই যে মাননীয় এই যে প্রধানমন্ত্রী একাধিকবারের এই যে বেগম খালেদা জিয়া, যার জন্য গতকালও দোয়া করেছি, আজকেও দোয়া করি রাব্বুল আলামিন, এই যে যারাই আমাদের দেশ চালিয়েছে, সে এরশাদ হোক, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, যেই হোক না কেন, যারাই দেশটা চালিয়ে পরিচালনা করেছে রাব্বুল আলামিন, তারাই তো একসময় আমাদের সার্ভিস দিয়েছে, এই জন্য হলেও আর কি তাদেরকে মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। এই জায়গাটাই আর কি আমার যেটা বলার আর কি, এইটা কোন আদালত, কোন আইন এইটা করেছে। এরপরে তো আমাদের স্বর্ণালঙ্কার তো সব আছে লকারে, ইসলামী ব্যাংকের লকারে রেখেছি। ইসলামী ব্যাংকের লকারে কেন রেখেছি? এখানে বাংলাদেশ রাষ্ট্রের 10 ভাগ অংশ আছে, এই জন্যই আর কি। যদি বাংলাদেশ সরকারের অংশ না থাকতো, আর আরেকটা হইলো ইসলামী ব্যাংক, তারা প্রচার করে এটা সুদের ব্যাংক না, লাভ লসের ব্যাংক। তো এই জায়গাটাই আমার ওই যে সারা বাংলাদেশের অনেকেই ফোন করছে, লকারে যাদের মালামাল দলিলপত্র আছে, এর নিরাপত্তা কোথায়? একটা লকার কি ভাঙা যায়? যায় না, আইন শাস্ত্রে যেটা পড়েছি। তাহলে তো ওই ব্যাংকের অ্যাকাউন্ট যখন আপনার পাঠাচ্ছি, আপনি যে বললেই বলছে কই আপনার স্বাক্ষর কই, স্লিপ কই, একটা ব্যাংক ব্যালেন্সই দেখানো যায় না, আর লকার ভেঙে মালামাল নিয়ে যাবে। এইটা না করে করতে হইতো কি, যে অবস্থায় যখনই পাওয়া গেছে না কেন, ওইটা দেখার পরে ম্যানেজারকে বলতো এটা ডরমেন্ট করেন, এইটা ডরমেন্ট করেন। তাহলে কিন্তু এই যারাই এই কাজটা করছে, যে প্রশাসন আর কি, এরা কিন্তু রোবারি মামলায় পড়তো না। এটা রাষ্ট্রের অনুকূলে অটো কিন্তু রোবারি মামলা হয়ে গেছে। যদি কেউ না করে থাকে, মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি এখান থেকে অভিযোগ সহ উপস্থাপন করে রাখলাম। অন্য খবরে যান। ধন্যবাদ। জুলাইয়ে হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। কড়াইল বস্তিতে ভয়াবহ না, এখানে ওই যখন 32 ভাঙচুর করেছে, ওখানেও তো ওই যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এবং অন্যান্য জায়গাগুলোতে যেগুলো আর কি মূল্যবান মালামাল ছিল, এইরকম অনেক উপঢৌকন ছিল, সেগুলোও তো স্বর্ণের তৈরি। তার ডাটাটা কেন দেয়নি? আমি যেহেতু 32 ওই গণভবন এবং ওই যে টঙ্গিপাড়া, এগুলো এখন 18,17,00,000 জনগণের সম্পদ। এগুলো সবই আর কি তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে হেরিটেজ বা রাষ্ট্রের অনুকূলে জনগণকে দিয়ে দিয়েছে। তো এই জায়গাটাই আর কি আমি এখান থেকে যেমন ইতিপূর্বে বলেছি, গণভবনে যদি আমার একটা ডট পরিমাণ জায়গাও পাও না হয়, যেহেতু জনগণের গণভবন, আমার ওইটা ছাড়বো না। আমার ট্যাক্সের টাকা এই উপদেষ্টাদেরকে দিব না। আমার এই যে ট্যাক্সের টাকা এই যে রাজুকে, আমার এই এখান থেকে এই বাড়ির থেকে প্রায় আমি বৎসরে 50,000 টাকার মতো ওই যে রাজুক উন্নয়ন কর দিই। এই উন্নয়ন করের টাকাই বেতন হয় রাজুক চেয়ারম্যানের। রাজুক চেয়ারম্যান মহোদয়, আমার এই টাকাটা আমি আপনাকে দিব না। আমার রয়্যাল ট্যাক্সের থেকে যে টাকাটা যায়, গত বছর 4.5 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছি, এই টাকাটা আমি এই যারা আমাদের সেবা দেওয়ার নাম করে প্রতারণা করছে জনগণের সাথে, রাষ্ট্রের সাথে, ধর্মীয় মূল্যবোধের সাথে, এখান থেকে আমি দিব না। আপনি দিবেন কিনা আপনার ব্যাপার। ধন্যবাদ। রশিতে ঝুলছিল সেনা সদস্যের স্ত্রীর মরদেহ, বিছানায় 2 সন্তানের গলাকাটা লাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দর টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা প্রসঙ্গ। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে রিটের রায় 4 ডিসেম্বর। এটা এত কোনো কিছুই দরকার না, এখন তো কোনো রিটও এর উপর হতে পারে না। এটার একটাই আর কি কথা, এখানটা থেকে এটা এনবিআর থেকে, জাতীয় রাজস্ব বোর্ড থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এখান থেকে প্রজ্ঞাপন ইস্যু হবে। বাণিজ্য মন্ত্রণালয় প্রকারান্তে রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং মন্ত্রণালয়ের বিধি মোতাবেক পরিচালিত হয়। এই যে বরাদ্দ দেওয়া হয়েছে টার্মিনাল, এটা হলো মন্ত্রণালয়ের বিধি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। ওই অধ্যাদেশের বলেই বলবে, যেহেতু রাষ্ট্রপতির অধ্যাদেশ যদি না বলে থাকে, আমি আইনজীবী হিসাবে এখান থেকেই আর কি বলছি, এইটাই অধ্যাদেশ, এইটাই আমার অভিযোগ, এইটাই, এখানে কোনো এনেক্সার নয়, এর ওপর এনেক্সার হয় না, রিট হয় না। যে বিচারপতিগুলো এই রিটটা নিচ্ছে, এরা সব জামাত ইসলাম করা উকিল, এই যে এখান থেকে বসে গেছে আর কি। এরা কেউই বিচারপতি হিসাবে এই যে রাষ্ট্রপতি কর্তৃক ও তো নাই বিচারপতি হিসেবে ওখানে বসেও নাই আর কি, ভারপ্রাপ্ত হিসেবে বসেছে। এখান থেকে করণীয় কি,
রাষ্ট্রপতির অধ্যাদেশ মন্ত্রণালয়ের বিধি মোতাবেক এখানে বলে দিবে পরবর্তী সরকারের আসার পূর্বে, যেমন আমাদের পত্রিকার অডিট দিচ্ছে না, আমাদের এই যে মিডিয়ার যে অ্যাক্রিডিটেশন কার্ড দিচ্ছে না মন্ত্রণালয়ের, পত্রিকাগুলো বাতিলের শোকজ করছে এবং বলছে যে পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত এই সুবিধাগুলো, এই আইনগুলো, এই অধ্যাদেশগুলো, এই বিধিগুলো আমরা পালন করতে পারবো না। ওই রকমটা ভাবেই আর কি এটা করতে পারে রাষ্ট্রপতি সচিব, এটা করতে পারে বাণিজ্য মন্ত্রণালয়ের এই যে সচিব, বলবেন আর কি পরবর্তী সরকারের আসার আগ পর্যন্ত যে বরাদ্দ যার উপরেই ছিল সেইভাবে যদি পরিচালিত করতে অসুবিধা হয় তাহলে রাষ্ট্রের অনুকূলে এখানে একজন চেয়ারম্যান বা প্রশাসক বসিয়ে উনি পরিচালনা করবে। ধন্যবাদ। কোনো সমাধান নাই, এরা সময় কিল করছে। আর এদের কিন্তু ওই যে 30 বছর এখানে থাকবে না, পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত এখান থেকে ফোকলা করে দিবে। ধন্যবাদ। যে রকমটা এই যে মেট্রো রেল করে দিয়েছে, পদ্মা ব্রিজ করে দিচ্ছে, অন্যান্য সকল জায়গায় ওই সেই যারা টাকা পয়সা নিয়ে পালিয়েছে, দুদক যখন দেখেছে শেখ হাসিনার অ্যাকাউন্টের আগস্ট মাস 2024 বেতন আছে 1,84,000 টাকা, তাও এটা মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে, অর্থাৎ 18 কোটি 17 লক্ষ জনগণের অ্যাকাউন্ট। তখনই কিন্তু শেখ হাসিনার এই বিষয়টা আর নাই। কারণ আমি জানতে চাই শেখ হাসিনা, এই যে শেখ কি বলে রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, যেহেতু তার সুদা সদনও ভাঙচুর হয়েছে, এই জায়গাটাই আর কি এই সম্পদগুলো কোথায়? আমার সাংবাদিক, আমি নিজে আমেরিকাতে একাধিকবার গিয়েছি, আমি তখনও সেই 26 বছর আগেও যেটা শুনেছি, 18 বছর আগেও যেটা শুনেছি, এখনো সেইটাও খবর পাচ্ছি আমার সাংবাদিকদের থেকে। কোন রাজনীতিকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম ইত্যাদি আর কি বেগম পাড়ায় যে বাড়িগুলো যাদের আছে এরা অধিকাংশই সচিব, অধিকাংশই আমলা। কোন রাজনীতিকের কিভাবে বাড়ি হবে? এই দেশের এমপি হয় 3 জন আর মহিলা 50 জন। লুটপাট কয়জন করেছে? তারা সব ইন্ডিয়ায় পালিয়ে আছে। তাদের সহায় সম্পত্তি হয় ইন্ডিয়াতে, না হয় বাংলাদেশে, ঢাকাতে, তা না হলে আমেরিকাতে। এইটা এই দিকে না ঘুরায় আমি এখানে মাননীয় এই যে প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় সামরিক আইন প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে আমার এখান থেকে দায়িত্ব নিয়ে, যেহেতু আমি রাষ্ট্রের কাজটাই করছি, আপনাদের কাজটাই করছি আর কি, আমি এখান থেকে উপস্থাপন করলাম। ধন্যবাদ। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। নির্বাচন রাব্বুল আলামিন একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বয়স 80 ঊর্ধ্ব, 85 বছর, রাব্বুল আলামিন দ্রুতলয়ে তাকে সুস্থ করে দিন। আমরা সেই 18 বছর আগের থেকেই এই দোয়াগুলো এখান থেকে করে থাকি। এই রকম ভাবে আরো যারা রাজনীতিক ইতিমধ্যে মারা গেছেন তাদেরও আত্মার মাগফিরাত দান করুন, বেহেশত দান করুন। অসুস্থ যারা আছে তাদেরকেও, তারা তো এই জনগণকে, এই দেশকে, এই ধর্মীয় মূল্যবোধকে, আমাদেরকে এই 350 বা প্রকারান্তে এখানে যে 10,000-এর মতো রাজনীতিক আছে সক্রিয়ভাবে, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত রাজনীতি করে, সকলেই তো আর দুর্নীতি করে না, সকলেই তো দুর্বৃত্ত না, সকলেই তো আর এই রকম টাকা পয়সার মালিক না। তা যারাই আর কি এই রকমটা যারা ধৃত হয়ে গেছে, মামলা হয়ে গেছে, বিচার চলছে, এদের তো যা হবার তা হয়েই গেছে। অন্য যারা এরা সকলেই আর কি রাব্বুল আলামিন যারা মারা গেছে তাদেরকে আস্তাগফিরুল্লাহ, আমিন, এবং অন্যান্য যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে বেগম খালেদা জিয়া সহ সকলকে দ্রুতলয়ে সুস্থ করে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। নির্বাচন পর্যবেক্ষকরা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা, সিইসি দুদকের তদন্ত। না, এখানে সিইসি যে কথাটা বলছে আর কি কথা হলো, নির্বাচন পর্যবেক্ষকরা পক্ষপাতিত্ব করলে, না নির্বাচন কমিশনাররা ওনারা যেভাবে নিয়োগ দিচ্ছে এ তো পক্ষপাত করে জামাত করে না, সে কিছুই হবে না। আপনি কি খবর পড়েন না, খবর দেখেন না? সাংবাদিক আছে এই দেশে, পর্যবেক্ষক আছে এই দেশে, এরা যারাই আর কি না, এখান থেকে উনি যে কথা বলছেন উনি একেবারেই জামাতের চাঁদা দানকারী, ইয়ানত মানে চাঁদা, উনি তো একজন পক্ষপাত, উনি পক্ষপাত মানে কি উনি জামাতের ইয়ানত চাঁদা দানকারী রকম। হ্যাঁ, যে কথাবার্তা বলে উনি অস্থায়ী ভাবে 5 বছর মেয়াদি ইলেকশন হবে, এখানে কি অস্থায়ী নির্বাচন কমিশনার হয়? এ কমিশন বদল হবে,
জি এই জন্য ওদের মনে করেই দিচ্ছে যে দেখো আমি যা করেছি তোমরা যারাই আসবা এই রকমটা করো। তা না, জামাত ইসলাম একটি আসনও পাবে না। আমি এর মধ্যে জরিপ করে দেখেছি, তারা বলছে রাজশাহীর 6টি আসনে এখানে জামাত ইসলামই পাবে। জি এইটা জোট করে হোক যেভাবেই হোক, আমি পরিসংখ্যান বলি, জামাতের 1 2 3 4 5 6 করে এখানে ভোটের সংখ্যা হচ্ছে, এখানে এই সর্বনিম্ন যেখানে বিএনপি ফেল করেছে ভোট পেয়েছে 4 লাখের কাছাকাছি, যে পাশ করেছে সে 4 লাখ। জামাত ইসলাম প্রত্যেকটি আসনে সর্বোচ্চ ভোট পেয়েছে এখানে 77,000, আর সর্বনিম্ন ভোট পেয়েছে 13,500, জি যেটা রাজশাহী মহানগরীর আসন আর কি। তো এই যদি অবস্থা হয়, আমার এখানে তাদের একটা আসন গণনায় আমার যে আসন সারসা বেনাপোল যশোর 1 ন্যাশনাল 85, এই জায়গাটায় জামাত সর্বোচ্চ ভাবে যখন বিএনপির সাথে জোট করে ভোট করেছে তখনও আওয়ামী লীগের থেকে ভোট বেশি পেয়েছে 3,000। জি তাহলে এখানে জামাতের ভোট আছে আমার এই সারসা উপজেলায়, সারসা বেনাপোল দিয়ে টোটাল ভোট 2,90,000। তো এখানটায় এমপি হতে গেলে আর কি কমপক্ষে 1,40,000 ভোট পেতে হয়। এখানে জামাত ইসলামের ভোট আছে, এক সময় ছিল 9,500, এখন ওইটা হয়েছে 17,500। জি তো এই জায়গাটায় এই রকমটা ভাবে, আমি ভাবাবেগ বলছি না, ওই যেবার 18টি আসন পেয়েছিল তাদের সেই আসন একই আর কি, 2টি হইলো জামাতের আর 16টি 18টি আসনই তো পাই ওই ধানের শীষ মার্কায়। জি তা ওখানে এই পিআর পদ্ধতি যেটা হচ্ছে ওই আসন তাহলে যদি ধরা হয় ওটা শূন্য, ওই জায়গাটায় তাদের এখানটায় আসন সংখ্যা 2টি, পরবর্তীতে যখন নির্বাচন করে 6টি, আর একবার পেয়েছিল 2টি। এই অরিজিনালি হলো জামাত ইসলামের 2টি আসন, এবার সেই 2টিও আর পাবে না, ধন্যবাদ। কারণ জামাতের সেই নেতাও নাই। জামাতের যে কমিটি মিথ্যাচার করছে, জামাতের ন্যাশনাল কমিটি ফর্ম হচ্ছে, জামাতের এই যে আমির টামির কিছু নাই, সভাপতি, যেহেতু জামাত ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল না, সৌদি আরবের ক্যালিফ ডেমোক্রেসি ফলো যারা করবে তারাই ইসলামিক রাজনৈতিক দল। ক্যালিফ ডেমোক্রেসি ফলো করলে নির্বাচন কমিশন তার নিবন্ধন দিবে না, যে কারণে আর কি জামাত ইসলাম বাংলাদেশের নির্বাচন কমিশন ভুক্ত, এই যে কি বলে নিবন্ধিত, যে কারণে এরা ইসলামিক দল নয়। আমার ডেমোক্রেটিক বাংলাদেশ গবেষণামূলক সংগঠন এখন রাজনৈতিক সংগঠন। 1987 সালে এরশাদ তাড়ানো আন্দোলনের সময় গবেষণামূলক সংগঠন ছিল। স্বৈরাচার, গণতন্ত্র, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, হিটলারের ওপরে, এরপর সামরিক গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, সংবিধান, সংসদ, রাষ্ট্রপতি শাসিত সরকার, প্রধানমন্ত্রী শাসিত সরকার। আমার ডেমোক্রেটিক বাংলাদেশ ছিল 2024 পূর্ববর্তী গবেষণামূলক সংগঠন, যেগুলো বললাম এর উপরে এখন রাজনৈতিক সংগঠন। ডেমোক্রেটিক বাংলাদেশ ইসি কর্তৃক আমি নিবন্ধন নিব না। আমি 1996 সালে 2008, 14, 18, 24 পার্লামেন্ট ইলেকশন এবং অংশগ্রহণ করি, ভোট করতে দেওয়া হয়নি। 2023 সালে রাষ্ট্রপতি নির্বাচনে 18 কোটি জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি, তৎকালীন ইলেকশন কমিশন আমাকে নমিনেশন দেয়নি। এই জায়গাটাই আর কি আমি ইলেকশন কমিশন কর্তৃক আমার যে টেবিল প্রতীক 96 সাল নির্বাচনে এইটারই অনলাইনে নিবন্ধন চেয়েছি। আমি ইলেকশন কমিশন কর্তৃক রাজনৈতিক দল হিসাবে ডেমোক্রেটিক বাংলাদেশকে নিবন্ধিত করব না। আমরা এখন 31 রাজনৈতিক দল মিলে সম্মিলিত এই যে সমমনা জোট, অন্যতম শরিক ডেমোক্রেটিক বাংলাদেশ, যার মধ্যে আমি একমাত্র 96 সালে নির্বাচন করেছি। আমার প্রতীকটা ছিল টেবিল, ডেমোক্রেটিক বাংলাদেশ। দেশবাসীর সকলের কাছে আর কি এই যে আমি 2026 সালের যে নির্বাচন সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 এবং ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল হতে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করব। আমার আরো প্রার্থী প্রতিনিধিত্ব করবে 31 দলীয় সম্মিলিত সমমনা জোট হতে। দেশবাসীর কাছে, ভোটারদের কাছে অভিনন্দন, আমাদের জন্য দোয়া এবং সমর্থন প্রত্যাশা করি। ধন্যবাদ।
দুদকের তদন্ত অনুসন্ধানে কেউ চাপ দিলে নাম বলে দেব দুদক চেয়ারম্যান। সংসদ নির্বাচনের দায়িত্বে 64 না না, এখানে দুদক চেয়ারম্যান কি চোর বা ডাকাত সর্দার নাকি? চাপ দিলে নাম বলে দিবে এই কথাটাই বলা হয়নি। কারণ কি, এই দুদক চেয়ারম্যান অযোগ্য। তার একটা ব্যাংকের ওই যে মানে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাংকের ম্যানেজার হওয়ার মতো যোগ্যতা নাই। অনেক ভুলভাল কথা বলছেন। এখন আইন আদালত নিয়ে জনগণকে ভীতি প্রদর্শন করছে। এখন ভীতি প্রদর্শন করছে এই দেশের যারা বুদ্ধিজীবী, পরজীবী, শিল্পপতি এবং নাম করা যারা এই স্টেট অধিপতি, জমিদার ভিত্তিক টাকা পয়সা আছে, এদেরকে জড়িয়ে নাম বলে দিবে। এই ভীতি প্রদর্শন এটা। আমি একজন সম্পাদক হিসাবে, 38 বছরের আইনজীবী হিসাবে, এইটা ভীতি প্রদর্শনের আইসিটির মামলা হয় এই যে দুদক চেয়ারম্যানের নামে। ধন্যবাদ। অনিশ্চয়তায় প্রাথমিকের 1 কোটি শিক্ষার্থীর ভাবাবেগের কথা, ভবিষ্যৎবাণী, মিথ্যা কথা বলা, নিজের তৈরি করা কথা বলা, এটা কিন্তু গুনাই কবিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হচ্ছে কি, এই যে এই পিওর হাদিস, বুখারী হাদিস, অন্যের পদবি ব্যবহার করিও না, ডাক নাম ধরে ডাকিও না। তা দুদকিটা কি করলো? যাদের নাম এখানে আসবে তারা যদি না বলে, নামটা বলে দেওয়া হবে। এটা কিন্তু নিকনেম, এটা কিন্তু গীবত, এটা কিন্তু পরশ্রী কাতরতা, এটা ইসলামিক ভাবে, এটা ধর্মীয় মূল্যবোধের দিকে যায় না, এটা গীবতের আওতাভুক্ত। যারা শুনবে তারাও ওই গুনাই কবিরা অংশীদার হবে। আমি এখান থেকে যারাই শুনেছেন না কেন, তাদের এই গুনাহটা আর হবে না। কারণ বেকায়দায় আমাদেরকে শুনতে হচ্ছে, টিভি ছেড়ে রাখা, খবরের পেপার কিনে পড়ি। তো এই জায়গাটাই আর কি, এই রকম খবরগুলোই মানুষ বেশি পড়ে। এই জায়গায় আমি দায়িত্ব নিয়েই আর কি, আমি এখান থেকে পাক কালাম হাদিস, ওই যে আমার এখানে আছে বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এর আলোকেই বললাম আর কি। তারপরেও যদি এর ভিতরে ব্যত্যয় কিছু হয়, তার জন্য আর কি এইটা আমারে মনে করেই দিবেন। বা আমরা এই পরবর্তী, আমাদের তো প্রতিদিনের অনুষ্ঠান, এখান থেকে আমরা অনুষ্ঠান করে থাকি। ধন্যবাদ। সংসদ নির্বাচনের দায়িত্বে 64 জেলার এসপি লটারিতে চূড়ান্ত, আজ প্রজ্ঞাপন জারি। না না, এইটা হয় না কিন্তু খোকন, এটা সম্পূর্ণ বেআইনি, অনিয়ম, অন্যায়। এবং এই যে উই আর আন্ডার মার্শাল্লাহ, এই যে সেনাবাহিনী প্রধানকে বাদ দিয়ে, মাননীয় প্রধান বিচারপতির কমিশনকে বাদ দিয়ে, রাষ্ট্রপতির সচিবকে বাদ দিয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বাদ দিয়ে এই যে প্রজ্ঞাপন ইস্যু করেছেন আইসিটির আওতায়, আমি এটা অনলাইনের মাধ্যম দিয়ে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় এই যে প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতির সচিব, মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর অ্যানেক্সার আকারে অভিযোগ সহ উপস্থাপন করলাম। এটা হতেই পারে না। ডিসি কেন? কোন ডিসি তো যোগ্যতা সম্পন্ন নাই। ঢাকা জেলার এই যে রেজাউল করিম, এ হচ্ছে ডিএস হয়েছে, এইরকম ডিএস এখনো 1475 জন কিউতে আছে আর কি। 1474 নম্বর হচ্ছে এই এখন যে রেজাউল করিম ঢাকার ডিসি। 1474 জনকে সে মানে ডিসকোয়ালিফাই করে এই জায়গাটাই বসছে। তার ওই যে গুগলে ঢাকা জেলা প্রশাসনের যেটা ওই যে বায়োগ্রাফি থাকে, যেটা উইন্ডো, গুগলের উইন্ডো, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের, সেখানটায় ইতিপূর্বেকার ডিসিদের এখানে ওনার চাকরিতে যোগদান 27তম বিসিএস, এইবার অক্টোবর 2025 ঢাকার ডিসি জেলা প্রশাসক। কিন্তু না, বিসিএস 27তম, যেদিন ওনার ট্রেনিং শেষ হওয়ার পরে চাকরিতে যোগদান করেছেন, ওই তারিখটা থাকবে। এইটা মেবি আর কি 2001-2 সাল হবে। কিন্তু উনি এখানটায় এটা ভুলভাল না, এটা ইচ্ছাকৃত, এরা তো সব শিবির করা। এখন যে 64 জনকেই পদায়িত করা হচ্ছে, এরা সবাই আর কি ওই যে শিবির করা আর কি। এই যে 475 জনকে প্রমোশন দিল না সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে, এই 475 জনের এর আগের 1000 জন আর কি এই জেলা প্রশাসক হওয়ার মতো কিউতে আছে, যার অধিকাংশই এই এখন যারা ডিসি হবে, এর অধিকাংশই দেখবেন বড় বড় শহরগুলোর এই মেয়েদেরকে দিবে, যারা জামাতের রোকনি। যে রোকনি আমার জীবনটা নষ্ট করছে। আমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে মাইক্রোবায়োলজি পড়তাম, আমার ওই যে প্র্যাকটিক্যালের ভয় দেখিয়ে যে ছাত্রলীগ করা ছাড়তে হবে, না হলে
এই যে এই কি বলে প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেবো, তুমি অনার্স ফেল করবা। অতপর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই আর কি বিএসসি অনার্স থেকে মাইগ্রেট করে বিএ পরীক্ষা দিই। অতপর তো মাস্টার্স পোস্ট গ্রাজুয়েশন করি, এরপরে আর কি আইনশাস্ত্র পাশ করি। এখন আমি এই যে পত্রিকা সম্পাদনা করি, আইনজীবীর কাজটা করি। ধন্যবাদ। আয়নাঘর ফাইলসের ৫ম পর্ব। হে আল্লাহ, আমার সন্তানরা বংশধররা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? গুমের লোমহর্ষক বর্ণনা সালাউদ্দিন আহমেদের। শাহবাগে পুলিশের ব্যারিকেডে আটকে গেল পরীক্ষা দিতে। সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছেন এটাও কিন্তু গীবত। বিএনপি আমরা আইনে যেটা পড়েছি আর কি, চলমান মামলার উপরেই কথাটা বলা যায়। জি হ্যাঁ, সালাউদ্দিন সাহেব তো গুম হয়নি, উনি ঝালে ঝোলে অম্বলে ওনার দেশের বাড়িতে ছিল। ওনার বাড়িটা আসাম, ওনাদের পৈতৃক সম্পত্তির এক অংশ কলকাতায়। জি ওই কলকাতায় যেখানটাই ওনাকে ধরে নেওয়ার পরে আর কি উনি ছেড়ে দিল ইন্ডিয়ান পুলিশ। তারপর থেকে ইন্ডিয়ায় ছিল অনেক বছর আর কি, উনি ওনার বাড়িতেই ছিল আর কি। জি হ্যাঁ, ওনার এই কথাটা, ওনার কোনো দেশপ্রেম নাই, এদেশের মানুষকেও পছন্দ করে না, বিএনপির রাজনীতিকদেরকেও পছন্দ করে না। তারপরে হচ্ছে এখানটায় এই আমরা যারা আর কি ধর্মীয় মূল্যবোধ নিয়ে কথাবার্তা বলি, যারা আইনের কাই কারবারটা করি আর কি, উনি একাই আইনজীবী আর আমরা কি আইনজীবী নই? এইটা আমি 38 বছর উচ্চতর আদালতে, আমার 4টির ওপরে ডিএলআর আছে। তো এইটা এখানটায় এইসব কথাবার্তা গুলো বলে এই সালাউদ্দিন সাহেব যেরকম এই যে বিএনপি রাজনীতিকদের ক্ষতিটা করছে, আর এই যে বিএনপি মহাসচিব 300 আসনে প্রার্থী দিয়ে, এইটা অন্য সাংবাদিক বিএনপির লোক পরে বলবে। যেহেতু আমি আইন পাশ করেছি, সম্পাদক, এই রাজনীতি নিয়ে গবেষণা করি, ডেমোক্রেটিক বাংলাদেশ আমার সংগঠন, এই কারণেই বলতে পারি। আজকের আর আপনার সময় নাই। এখানে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের এই যে জিয়াউর রহমানের যে ঘোষণা ছিল কালুরঘাট বিদ্যার কেন্দ্র থেকে, আইয়া মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদির অনুষ্ঠানটা শুধু ইস্তেগফারটা পড়েই দোয়া করে দিব, আস্তাগফিরুল্লাহ রব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ সম্মিলিত সমমনা জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলা রেকর্ড, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, দি ডেইলি নিউজ স্টার, এনজিও সংগঠন, কাস্টম এজেন্ট, মানবাধিকার সোসাইটি, এখানে ধর্মীয় প্রতিষ্ঠান গোলদারবাড়ি জামে মসজিদ, 40 বছর থেকে মার্কাজ মসজিদ, গোলদার সিটি, বেনাপোল সিটি, যশোর। বিজনেস ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল বাংলাদেশ কাস্টমস, C&F এজেন্ট। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।